যাদেরকে বাংলাদেশের সুসন্তান মনে করতাম, তাদের কার্যকলাপ দেখে এখন মনে হচ্ছে তারা পশু খাদ্য খায়, তারা কসাই, জল্লাদ, ফেরাউন, নমরুদ। তারা আমাদের জায়গা জমি কেড়ে নিয়েছে, তারা আমাদের দোকান ব্যবসা কেড়ে নিয়েছে, তারা আমাদের ক্ষেতের ফসল কেড়ে নিয়েছে, তারা আমাদের গোয়ালে থেকে গরু বাছুর নিয়ে গেছে, তারা আমাদের পুকুরের মাছ ধরে নিয়ে গেছে। তারপরে যখন আমাদের কিছুই ছিল না, তখন ওই দাদার আমলে বড় গাছটাও কেটে নিয়ে গেছে। কোথাও সালিশি ছিল না, কোথাও নালিশ করার জায়গা ছিল না, থানায় গেলে কেস নিত না, টিএনও সালিশি করার সাহস পেত না, কোর্টে গেলে কেস নিত না। আমরা নিজের মাংস নিজেরা চিবিয়ে খেয়েছি, আমরা ওয়ালে মাথা ঘুরেছি, আমাদের ভাইয়েরা আত্মহত্যা করেছে বিচার না পেয়ে। সেই বিষাদ সিন্ধু গত মাসের 5 তারিখে শেষ হয়েছে আল্লাহর রহমতে। যে শিশু সন্তানরা, যে আমাদের সন্তানরা মাঠে নেমেছিল, তারা শুধু সন্তান না, শুধু ছাত্র ছাত্রী না, তারা আল্লাহর রহমত হয়ে এসেছিল। আর ওনাদের যারা সাহায্য করেছে, তারাও আল্লাহর রহমত হয়ে এসেছে। আর বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার আছে, তারাও আল্লাহর রহমত হয়ে এসেছে। এ ব্যাপারে একটু পরে কথা বলবো। তো ওই বিষয় সিন্ধুর কথা বলছিলাম, অন্যায় অত্যাচারের কথা বলছিলাম। আমি আমাকে দিয়েই শুরু করি। গত 16 বছরে আমি 800 বার কোর্টে হাজিরা দিয়েছি। একবার দুইবার না, 100 বার 200 বার না, 800 বার আমি কোর্টে হাজিরা দিয়েছি। আর সেগুলো শুধু ঢাকাতেই আর কেরানীগঞ্জে।